আসসালামু আলাইকুম। একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই তোমরা ভালো আছো। আজকে আমরা রসায়ন প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় ঢাকা বোর্ড 2023 সালের বোর্ড প্রশ্নের একটি সমাধান করব। চলো শুরু করা যাক। প্রথমে আমাদের উদ্দীপকে দেওয়া আছে 60 ml 0.4 মোলারের একটি দ্রবণ এবং 40 ml 0.2 মোলার আরেকটি দ্রবণ। এখানে AB2 দ্রবণের কেএসপি দেওয়া আছে, কিন্তু আমাদের গ নম্বর প্রশ্নে একটি ভুল আছে। গ নম্বর প্রশ্নে চাওয়া হয়েছিল AB এর দ্রাব্যতা নির্ণয় করার কথা, কিন্তু এখানে আমরা প্রশ্ন হতে দেখতে পাচ্ছি এ এর যোজনী 2, তাই AB না হয়ে এটা AB2 হওয়া উচিত ছিল। এই কারণে আমরা ভুল সংশোধন করে সমাধান করব। চলো শুরু করা যাক। প্রথমত আমরা ক নম্বর থেকে শুরু করি। এখানে প্রথমে দেখি উদ্দীপক কী আছে। আমাদের উদ্দীপক প্রধানত এখানে লাগবে না। এখানে আমাদের ইম্পর্ট্যান্ট যে জিনিসটা সেটা হচ্ছে যে আমাদের এই যে এইটা দিয়ে আমরা সমাধান করতে পারবো। তো এখানে দেওয়া আছে AB2 দ্রবণের কেএসপি 1.84 × 10⁻⁸। এখন আমরা দেখি কীভাবে AB2 দ্রবণটা বিয়োজিত হয়। এখানে A যোজনী 2 এবং B এর যোজনী -1। এখানে এক্সট্রা একটা 2 থাকবে। তো প্রচলিত নিয়ম অনুসারে আমরা এটার প্রাপ্যতাকে S ধরবো এবং এটার প্রাপ্যতাকে 2S ধরবো। তাহলে এই দুইটার দ্রাব্যতার গুণফল কত হয়? দ্রাব্যতার গুণফলটা, এদের দ্রাব্যতার গুণফল হবে কেএসপি প্লাস এ এর ঘনমাত্রা ইন্টু বি মাইনাস এর ঘনমাত্রার হোল স্কয়ার। তো এস ইন্টু ইউএস তার হোল স্কয়ার মোট মান হয় 4S কিউ। দেওয়া আছে, আচ্ছা দেওয়া তো এখানে আছে কেএসপি এত। তো প্রশ্ন মতে 4S কিউ ইজ ইকুয়াল টু 1.84 × 10⁻⁸ বা S ইজ ইকুয়াল টু, তো চলো এটার সমাধান করা যাক ক্যালকুলেটরের মাধ্যমে। প্রথমে এই 4 এই পাশে ভাগ করে দিই। 1.84 × 10⁻⁸/4। তো এটার ভ্যালু আসে 4.6 × 10⁻⁹। তাহলে দ্রাব্যতা S ইজ ইকুয়াল টু এটার ঘনমূল করতে হবে জাস্ট আমাদের। তো আমরা এখান থেকে শিফটে যাই, একবারে ঘনমূলে চলে যাই এবং এটার উত্তর আসতেছে 1.66 × 10⁻⁻3। এটাই হলো আমাদের গ নম্বর প্রশ্নের উত্তর। এবার আমরা ঘ নম্বর প্রশ্নের সমাধান করব। প্রথমে আমরা প্রশ্নটা দেখে নিই। এই প্রথম পাত্র এবং দ্বিতীয় পাত্রে যে উপাত্ত দেওয়া আছে সেই দ্রবণ দুইটাকে একসাথে মিশ্রিত করলে এটার অধক্ষেপ পড়বে কিনা এটার গাণিতিক বিশ্লেষণ করতে বলা হয়েছে। তো আমরা প্রথমে দেখে নিই 60 ml 0.4 মোলার AM দ্রবণ
এবং 40 ml 0.2 মোলার XB দ্রবণ। তো আমাদের প্রথমে যেই জিনিসটা করার লাগবে সেটা হচ্ছে যে আমাদের মিশ্রিত অবস্থায় A এর ঘনমাত্রা এবং মিশ্রিত অবস্থায় B এর ঘনমাত্রা নির্ণয় করা লাগবে। তো চলো শুরু করা যাক। ঘ নম্বর থেকে প্রথমে আমরা দেখি 1 নং পাত্রের ক্ষেত্রে কি হয়। 1 নং পাত্রে মিশ্রিত অবস্থায় দ্রবণের মোট আয়তন হয়। তো দেখি আমরা দ্রবণের মোট আয়তন কত হয়। এই 1 নম্বর পাত্রের দ্রবণ এবং 2 নম্বর পাত্রের দ্রবণকে একসাথে মিশ্রিত করা হলে 60 ml এবং 40 ml একত্রিত হয়ে মোট 100 ml দ্রবণে পরিণত হবে। তো আমরা লিখি দ্রবণের মোট আয়তন হবে 100 ml। এখন আমরা জানি S1 V1 is equal to S2 V2। আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হলো S2। আমাদের কাছে V2 আছে এবং এই V2টাই হলো আমাদের এই মোট আয়তন বা ঘনমাত্রা। তো আমাদের S1 হলো 1 নম্বর পাত্রের দ্রবণের মোলারিটি এবং V1 হচ্ছে যে 1 নম্বর পাত্রের দ্রবণের আয়তন। তো 1 নং পাত্রে দ্রবণের মোলারিটি দেওয়া ছিল আমাদের 0.4 মোলার এবং আয়তন ছিল 60 ml। এবং আমরা এই S2টা আমাদের অজানা। S2টা হচ্ছে আমাদের AM যে দ্রবণটা আছে, এই যে AM দ্রবণ আছে, এই AM দ্রবণের ঘনমাত্রা মিশ্রিত অবস্থায়, এটা AM দ্রবণের ঘনমাত্রা, A এর ঘনমাত্রা নয়। তো আর আয়তনটা আমরা বের করলাম, পরবর্তী আয়তন হচ্ছে 100 ml। তো S2 এর মান হচ্ছে 0.4 × 60/100। ক্যালকুলেটারের সাহায্যে আমরা সমাধান করি। 0.4 × 60/100, এটার মান আসে 0.24 মোলার। এখন AM দ্রবণটা বিয়োজিত অবস্থায় কেমন থাকে দেখি। AM দ্রবণ এই দুইটার জননী সমান এবং যেহেতু আমরা কেএসপি থেকে জানতে পারি A এর জননী 2, তাহলে এটার মান হবে এবং A2 প্লাস M2 মাইনাস, এমন অবস্থায় এরা বিয়োজিত হয়। তো এখান থেকে বলা যায় A2 এর ঘনমাত্রা যেটা, সেটা হবে 1, যেহেতু সহগ 1, এই সহগ 1 × 0.24 সমান 0.24 মোলার। পরবর্তীতে আমরা 2 নং পাত্রের ক্ষেত্রে একইভাবে B এর ঘনমাত্রা নির্ণয় করব। 2 নং পাত্রের ক্ষেত্রে 2 নং পাত্রে যে দ্রবণটা আছে সেটা হলো XB। মিশ্রিত অবস্থায় মোট আয়তন তো আমরা জানি 100 ml, অর্থাৎ আমরা এটাকে স্থির হিসাবে ধরব। মিশ্রিত অবস্থায়
অবস্থায় দ্রবণের মোট আয়তন, এটা ওই যে এই মোট আয়তনটা হচ্ছে AM এবং XB দ্রবণকে মিশ্রিত করলে যে মোট আয়তন হয় 60 + 40 = 100 ml। এটাকে আমরা ওই প্রথম ক্ষেত্রে আমরা কেস 1-এ S2 ধরছিলাম, V2 ধরছিলাম। এই ক্ষেত্রে আমরা এই আয়তনকে V3 ধরব আলাদা আলাদা ধরার ক্ষেত্রে। তো এখানে হবে এটাকে আমরা V4 ধরব। তো S3 V3 = S4 V4। তো S3 হচ্ছে যে 2 নং পাত্রের দ্রবণের ঘনমাত্রা, যেটা কিনা 0.2 মোলার, এবং V3 হচ্ছে V3 হচ্ছে 2 নং পাত্রের দ্রবণের আয়তন, যেটা কিনা 40 ml, এবং S4 এর মান যেটা, সেটাকে আমাদের নির্ণয় করতে হবে। এবং V4 তো আমরা নির্ণয় করছি 100 ml। S4 যেটা, এইটা হচ্ছে যে XB, ওই দ্রবণের মিশ্রিত অবস্থায় XB এর ঘনমাত্রা হলো S4। তো S4 = 0.2 × 40/100। এটার মান কত হয় আমরা ক্যালকুলেট করে দেখি। 0.2 × 40/100 = 0.08 মোলার। এবং এটা এই XB বিয়োজিত অবস্থায় এমন থাকে। এখানে B এর যোজন -1, এখানে B এর উপরে পাওয়ার হবে -1। এখন B এর ঘনমাত্রা যেটা B-, এটার ঘনমাত্রা হবে, এর সহগ যেহেতু 1 × 0.08 = 0.08 মোলার। তো আমাদের মূল যেই দ্রবণটার পদক্ষেপ নির্ণয় করতে হবে সেটা হলো AB2। তো আমাদের কাছে A2 এর ঘনমাত্রা আছে A2+, এখানে না করে আমাদেরকে আগে নির্ণয় করতে হবে AB2 = A2+ হয়ে গেছে। AB2 A2+ এর ঘনমাত্রা B- তার হোল স্কয়ার। তো আমাদের এইটাও আছে, এইটার মানও আছে, তো আমরা বসিয়ে দিই। দেখি A2+ এর ঘনমাত্রা ছিল 0.24 × B- এটার ঘনমাত্রা ছিল 0.08, এর উপরে হোল স্কয়ার আছে। KIP-র মান আসতেছে 0.24 × 0.08 তার হোল স্কয়ার 1.53 × 10⁻⁻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 ⁻
দেওয়া আছে কেএসপি ইজ ইকুয়ালস টু 1.84 10 to the power -8। এখানে KIE গ্রেটার দেন KSP, তাহলে